সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে আবার চলে এলাম আরএন ব্লগে। চলো নতুন একটা ভিডিওর সাথে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো টুকটা। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে, শুধু তরকারিটা হলেই হয়ে যাবে। ডাল, মাছের ঝাল, ভাত সবই করা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি। চলো তরকারিটা ফুটছে। আর এদিকে দেখো, কালকে বৃষ্টি হয়নি, রাত্রিবেলা পরিষ্কারই ছিল, তাই কিন্তু চারিপাশটাও বেশ ভালো পরিষ্কারই আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কি একটা ফুসকুড়িটা দেখো তো, একটু বাড়তেই থাকছে। আর চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাইরে কিন্তু দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা, খুব হাওয়া দিচ্ছিল। আর দেখো খুব সুন্দর লাগছিল। চলো এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এলাম। দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি, সব রকম দিয়ে একটা সবজি করব। দেখতেই পাচ্ছ কালকে যে সবজি দিয়ে রান্না করেছিলাম, কিছু কিছু সবজি রেখে দিয়েছিলাম, আজকে কিন্তু সেই সবজি দিয়ে আবার তরকারি করে নিচ্ছি। চলো, খুব সুন্দর লেগেছিল তরকারিটা, তাই কিন্তু করে নিচ্ছি একেবারে কিন্তু বাসনগুলো বের করে নেবো। রান্নাবান্না সব হয়ে গেছে মোটামুটি। চলো বাসনগুলো বের করে নিই, বের করে একেবারে কিন্তু কলপাড়ে রেখে আসবো। বেসিনের মধ্যে মাজি না আমি, বেসিনের মধ্যে মাজলে আমার ঠিক ভালো লাগে না, যেন মনে হয় পরিষ্কার হচ্ছে না, তাই কিন্তু একেবারে চলো একবারে কলপাড়ে রেখে দিয়ে আসবো। কলপাড়ে গুছিয়ে রেখে দিয়ে এবার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, এবার চা খেয়ে নেবো। ওখানে গিয়ে ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে গিয়ে খেয়ে নেবো দুজনে মিলে মানুতে আমাতে। আর এদিকে দেখো একটা আমের টুকরো বেঁচে গেছে, কী বলতো, টকের ডাল করেছি, 4 পিস কেটেছি, 1 পিস দিয়েছি, 3 পিস দিয়েছি, 1 পিস রেখে দিয়েছি। আর এটা আর কী হবে বলো, এত কিছু হবে না, ফেলেই দিতে হবে। আর এই যা টক, খাওয়া যাবে না শুধু। চলো চাটা করে নিই, এবার যাবো চাটা খেয়ে নেবো। চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিনে টুকটাক কিছু করবো যে তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো এদিকে কিন্তু চা করে নিয়ে চলে এলাম, একেবারে চা করে নিয়ে কিন্তু মেয়েতে আমাদের দুজনে বসে বসে চা খেয়ে নেবো বিছানার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর বললামই তো কিছুদিন ধরে দুধ নেওয়া হচ্ছে না, যেহেতু আমরা লিকার চাই খাবো, কারণ গরমে অনেক দুধের প্যাকেটই কেটে যাচ্ছিলো, ফ্রিজের মধ্যে রাখছি তবুও কেটে যাচ্ছে। কিচ্ছু করার নেই বন্ধুরা, পয়সার জিনিস এইভাবে তো নষ্ট করতে পারি না। চলো আমি কিন্তু বসে বসে চাটা খেয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু টিভি চালানো আছে, সেটাই মেয়েতে আমাদের দুজনে বসে বসে দেখছিলাম। আর এদিকে চলো একবারে ঠাকুরতলার কাছে চলে এলাম, ঠাকুরতলাটা ধুয়ে দেবো বলে। তাই এবারে দেখো গোলাপ গাছের পাতাগুলো দেখো কি পরিমাণে যেন একটু পেকে নষ্ট হয়ে যাচ্ছে আর কি, পাতাগুলো অনেক বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে পাতাগুলোর। আর ফুলগুলো দেখো শুকিয়ে গেছে, কিন্তু ফুলের যে ডান্ডিগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়ে গেছে। অনেক কটা ফুল একসাথে ফুটে গেলে কী বলো তো, আর কিছুই এখন আবার ডগ গজাবে, তারপরে কুঁড়ি হবে, তারপরে ফুল ফুটবে। এক করে এক একটা ফুল যদি ফুটতো কত সুন্দরই না লাগতো, সব একসাথে হয়ে গেল। আর এদিকে দেখো ফুলটা ঝরে পড়েছে, কিন্তু ভিতরে যেন কিছু দানার মধ্যে রয়েছে। আর এদিকে দেখো পুঁই শাকটা পাতাতে এরম টিপি হয়েছে, এই টিপি টিপি হলে আমার কিন্তু এই পুঁই শাকের পাতা একদমই খেতে ভালো লাগে না। তোমাদের জানাবে তো পুঁই শাকের, তোমরা জানাবে পুঁই শাকের গায়ে এরকম টিপি হলে এগুলো খাওয়া যায় নাকি। আর চলো এদিকে কিন্তু দেখো বেল ফুলগুলো আমার প্রত্যেক দিন একটা করে ফুটেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কালকেও কিন্তু একটা কুঁড়ি আছে, ফুটবে। আর এদিকে দেখো জবা ফুলের কুঁড়িগুলো বেশ অনেক কটাই হয়েছে, দেখতেই পাচ্ছ। কালকে কিন্তু এটা ফুল দেবে, নিজের হাতে গাছ বসিয়ে কত ফুলগুলো হচ্ছে, তো খুবই ভালো লাগছে। নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারছি, এটাই কিন্তু অনেক। আর এদিকে দেখো কচি পুঁই শাকের ডগাগুলো এত সুন্দর লাগছে, আমার তো দেখেই মনে হচ্ছে না তুলে খেয়ে নিই। যেহেতু কচি পাতাগুলোর মধ্যে এরম টিপি হয়নি, তাই খেয়ে নিতে আমার খুবই ইচ্ছা করছে। চলো ঠাকুরতলাটা আগে ধুয়ে দিই।
দেখো ঠাকুরতলাটা ধুয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু অপরাজিতার গাছটা, আমার যে বড় গাছটা ছিল সেই গাছটা তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই দেখেছো। তার বীজ কিন্তু দেখো দুটো হয়েছে, এখানে একটা আর ওখানে যেটা দেখালাম সেটা। অনেক কষ্ট করে মানে বসিয়েছি, অনেক কটা বীজ বসিয়েছিলাম, তার মধ্যে দুটো হয়েছে। দেখো মিষ্টি রোদের মানে সূর্যের আলো কিন্তু উঁকি মারছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ক্যাঁঠাল গাছের ফাঁক দিয়ে খুব সুন্দরভাবে মানে রোদটা পড়ছে, খুব ভালো লাগছে চারিপাশটা। দেখো যেহেতু অনেক দিনের পরে এরকম সুন্দরভাবে রোদটা উঠেছে, আজ কিন্তু খুবই ভালো লাগছে। দেখো সূর্যের আলোতে কত সুন্দর চারিদিকটা। বন্ধুরা সব কাজ হয়নি এখনও, কিন্তু দেখো এই মাত্র ভাবে তোমাদের দাদাভাই গেল। আর এদিকে আমি কিন্তু মেশিনে দেখো জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর ওটা হতে থাক। চলো এবার বাসনগুলো টুকটাক করে মেজে নিই। ঠাকুরতলাটা ধুয়ে নিয়েছি, বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। চলো চলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে দেখো জানলা দিয়েও সূর্যের আলোটা কত সুন্দরভাবে ঝিকিমিকি হয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। এরকম যদি ঘরের মধ্যে রোদ পড়ে কার না ভালো লাগে বলো তো। যেহেতু আমাদের একেবারে মানে ঘেঁষাঘেঁষি বাড়ি কাকিমাদের, আমাদের সব রোদ তো দেখাই যায় না সেরমভাবে। তবুও আজকে দেখো জানলার ফাঁক দিয়ে কত সুন্দর বিছানাতে রোদটা পড়েছে, খুবই ভালো লাগছিল আজকে। চলো বন্ধুরা সব কাজ করে নিয়ে কাজটা দিয়ে চলে এলাম। কাজটা নিয়ে আসাটাই একটা বড় কাজ, নিয়ে চলে এসেছি। আর এদিকে সংসারের সব কাজ করে নিয়েছি। চলো আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। চলো জামা কাপড়গুলো একেবারে কিন্তু এখানে শুকিয়ে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবারে চলো পুজোটা করে নেব। পুজোটা করে কিন্তু কারেন্ট নেই এদিকে, একটু সব অন্ধকার, কি করে দেখাই বলো তো। দেখো ঠাকুরের বেদিটা, দেখো বন্ধুরা ঠাকুরের বেদিটা কতটা পরিমাণ অন্ধকার হয়ে আছে। এইভাবেই পুজো দিতে হবে। চলো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি ঠাকুরটা পুজো করে নিয়েছি। আর দেখো আমার শাশুড়ি মা কী করছে বলো তো, আম গাছের তলায় অনেক মানে কালকে রাতে যেকালে ঝড় বৃষ্টি হয়নি সেরকমভাবে হাওয়া তো দিয়েছিল, সেই হাওয়াতে কিন্তু অনেক আম পড়েছিল, সেখানেই সেই আমগুলোই কুড়িয়ে নিচ্ছিল। আর এদিকে চলো আমিও বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাবো বলো তো, মেয়ে যাচ্ছে একটু টিউশনে, একটু ছেড়ে দিয়ে আসার জন্য যাচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু একটা মানে আমার জায়ের মেয়ে হাই করছিল, আমি বলছিলাম হাই করে দে মানু, হাই করে দিচ্ছিল। আর চলো এদিকে কিন্তু ছোট্ট গলির মধ্যে দেখো মানে দুধারে যেন রিজার্ভ করা আর কি। চলো দেখো এই কুকুরগুলো কিরমভাবে শুয়ে আছে, দেখো পুরো যেন পাহারা দিচ্ছে। চলো মেয়েগুলো চলে গেল মানে টিউশনের জন্য। আর এদিকে দেখো এরা রেস্ট করেই যাচ্ছে। চলো এবার আমি বাড়ির দিকে চলে যাই। আর এখানে কাকিমারা গল্প করছিল, আর আমি চলো বাড়ির দিকে চলে এলাম এদিকে। আর ওখানে দাঁড়ালাম না, সময়টা চলে যাবে। দেখো বন্ধুরা কিছু কথা বলতেলাম, কালকে কিন্তু কিছু কিছু জায়গার সাউন্ড মানে কালকের যে ভিডিওটা গেছে কিছু কিছু জায়গার সাউন্ড আমি কেটে দিয়েছিলাম, প্রচণ্ড করে মানে সাউন্ড হচ্ছিলো বলে কিছু কিছু জায়গায় সাউন্ডটা কেটে দিয়েছিলাম। আর নিজে ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা ভালো করে দেখেছো। আর চলো এই ভুল হয়তো আর হবে না, দেখতে থাকো। কোনো জায়গায় নতুন তো একটু তো মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই না? চলো আর মেয়ে তো চলে গেল টিউশানে। চলো এবারে আমি একটু কাজ করে নিই। আর আজকে দেখো মেঘলা আকাশ, হালকা রোদ হালকা মেঘলা এরকমই হচ্ছে। চলো চলো এদিকে চলো এবার কিন্তু আমি বসে বসে কাজ করব। আর মানে কি বলো তো, যেই কাজ করতে বসবো কারেন্টটাও চলে যাবে। কাজ করতে তো বসেছিলাম আর অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই কাজ কিন্তু এগোয়নি। তাও 1-1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না, অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে সময়টা পাস করে তারপর এখন বসেছি কাজ করতে। তাও দুপুরে এখন 1:30টার কাছাকাছি, মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, এলে খাওয়া দাওয়া করবো, করে তারপরে যাবতীয় মানে বেকার টাইমটা লস হয়ে গেল। কী বলে তো, কাজও করতে পারলাম না। আর সংসারের কাজ তো সকালবেলায় মোটামুটি হয়ে যায়। চলো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ কাজগুলো এখনও অর্ধেকগুলো হয়েছে আর অর্ধেকগুলো এখনও বাকি, দেখতেই পাচ্ছ। চলো একেবারে চলে এলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলা, দেখতেই পাচ্ছ দুপুরবেলা বাসনগুলো বের করে নিলাম। আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেল, এবার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেইগুলোকে এবার তুলে নেবো। তারপরে বাসনগুলো বের করে দিয়েছি, বাসনগুলো মেজে নেব। চলো জামা কাপড়গুলো এক এক করে তুলি। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মেশিনে দিয়েছি। মেশিনে দিলে তো এটাই একটা সুবিধা, কেন বলো তো, যাতে তাড়াতাড়িগুলো মানে মেঘলা থাকুক আর থাকুক কিছু শুকিয়ে যাবে আর কি। চলো চলো একেবারে কিন্তু ট্যাঙ্কের জল ভরে গেছে, যেহেতু মোটরটা চালিয়ে দিই, শব্দ তো তোমরা শুনতেই পাবে।
চলো দেখো ট্যাঙ্কের জলটা পুরো ভর্তি হয়ে গেছে, তাই কিন্তু সময় নষ্ট না করেই জলটা মানে সুইচটা মেরে দিলাম যাতে ওপরের ট্যাঙ্কে জলটা ভরে যায়। চলো এখানটাও প্রচুর পরিমাণে বাসন মেজেছি, জল পড়েছিল, তাই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। বাসন মাজলে কিন্তু এখানে জলটা জমে থাকে অনেকটা, মিস্ত্রি দাদারা সেরকমভাবে ভালো করে কাজটা করতে পারেনি, তাই কিন্তু এখানে অনেকটাই জলটা জমে থাকে, তাই কিন্তু জলটা ভালো করে পাস করে দিলাম। আর এদিকে চলো জামা কাপড়গুলো নিয়ে এবার গুছিয়ে নেব পাট পাট করে। সব কটা জামা কাপড়ই শুকিয়ে গেছে। আজকে কিন্তু রোদটা ভালো রকমই হয়েছিল, কিন্তু বিকালের পর থেকে আর সেরমভাবে আকাশটা মানে একদম কালো ঘোঁচ করে এসে বৃষ্টি হবে। যেহেতু দুপুরটা ভালো রোদ দিয়েছিল, তাই কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিলো। আমি কিন্তু পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। কী বলো তো, মানে একটা আশা আছে, কী বলো তো বলছি আর কি, কালকে দুটো অনুষ্ঠান বাড়ি আছে, মানে এইভাবে যদি বৃষ্টি জল সব সময় হয় মনটাই তো ভেঙে যাবে, তাই না? মানে বৃষ্টি জলে যদি মানে কাজ না হয় আর কি, যেতে না পারি, তাই দেখো এদিকে কাঠপিংড়েটা দেখতেই পাচ্ছ বিছানাতে চড়ছে, জামা কাপড়ের সাথে এসেছে, শুলেই কিন্তু বন্ধুরা জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর শোঁসো করে যে শব্দটা শুনছো ওটা কিন্তু মোটরটা চালিয়েছি, তাই চলো বন্ধ করে দেবো, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। চলো গোছানো হয়ে গেছে, এবার দড়াতে রেখে দেবো। চলো, আর যেটা বলছিলাম বিকালে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে গেছে আর প্রচণ্ড ঝড় উঠে গেছিলো, আর হাওয়াও প্রচণ্ড পরিমাণে দিচ্ছিলো দেখো। আর মেঘলা করে চারিপাশটা অন্ধকার হয়ে গেছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, তোমরা নিশ্চয়ই ক্যামেরায় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল এখানে। দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, এই মানে বৃষ্টি পড়ছে, মেঘ করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এক ফোঁটা ফোঁটা। আর আজকে কিন্তু মনে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, যা মেঘ করেছে আকাশে, এখন ক্যামেরায় হয়তো আলো আলো লাগছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিপাশ। চলো দেখো কি অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা, আর চারিদিকে ঝড় উঠে গেছে। এবার চলো ঘরের মধ্যে ঢুকে যাই। দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, বুঝতেই পারছিলো, মনে কিন্তু একটা ভয় রয়ে যাচ্ছে, দুটো অনুষ্ঠান বাড়ি বিকালে একদিনে পড়ে গেছে, এইভাবে যদি বৃষ্টি হতে থাকে, ঝড় হতে থাকে, তাহলে কিন্তু মনটা প্রচুর পরিমাণে ভেঙে যাবে। তাই মনে মনে ভয় তো রয়েই যাচ্ছে, যেন অনুষ্ঠান বাড়িটা যেতে পারি, আর এইভাবে বৃষ্টি যেন প্রত্যেক দিন না হয়। আকাশটা কত পরিমাণে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরুও হয়ে গেল, দেখতেই বলে দেখো ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির পরিমাণ কিন্তু দিকে দিকে বাড়ছিল। এটা কিন্তু ক্যামেরায় যতটা সাদা মনে হচ্ছে তত পরিমাণ কিন্তু সাদা ছিল না, অন্ধকার হয়ে গেছিলো। আর দেখো বৃষ্টিটা কত পরিমাণে পুকুরের মধ্যে পড়ছে দেখতেই পাচ্ছ। দেখো আমার মেয়ে কিন্তু এখন ইচ্ছা হলে পরোটা দিয়ে চা খাবে, তাই কিন্তু একেবারে আমি রাত্রে রুটি করারই কথা ছিল, রুটি আর বেগুনের ভর্তা করব, তাই কিন্তু দেখো 4টে বেগুন নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে দেখো নিয়ে চলে এসেছি এই দেখো দুটো বেগুনের ভর্তা করব। আর আটাটা অনেক দিন ধরে রুটি করা হচ্ছিল না, তাই ভাবছিলাম যে আটাটা কেমন আছে দেখাচ্ছি তোমাদেরকে। আটাটা কিন্তু ভালোই আছে, চলো মেখে নেবে এবার। দেখো অনেক দিনের আটাগুলো ছিল, ভাবছিলাম কিছু পোকা টোকা ধরে গেল নাকি, কিন্তু দেখলাম না, পোকা টোকা কিছুই ধরেনি, সবই ভালো আছে, পরিষ্কার আছে। আর চলো মেয়ে যেহেতু বলছিল পরোটা খাবে, তাই কিন্তু আগে সন্ধ্যেবেলা চা দিয়ে পরোটা করে নিচ্ছিলাম। আগে আটাটা মেখে নিয়েছিলাম, এবার পরোটাটা করে নেব এক এক করে। আর যেটা বলছিলাম মনে ভয় তো একদম মানে বাসা বেঁধেই গেছে, যে অনুষ্ঠান বাড়ি আদৌ যাওয়া হবে তো আমাদের, নাকি যাওয়া হবে না, শুধুমাত্র নিমন্ত্রণই থেকে যাবে, আমাদের আর যাওয়া হবে না। কিন্তু প্রত্যেক দিন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে কী করেই বা যাওয়া হবে বলো। আর বাইরেটা দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটা বুঝতে পারছো কি সেটা জানি না, কিন্তু মানে জানলার মধ্যে দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ হতেই আছে, থামার কোনো নাম নেই। আর এদিকে দেখো আমি কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু ওগুলো কী বলো তো, একটা ছিল এক বোনের মানে ছেলের ভাত, আর একটা কিন্তু মাসির ছেলের বিয়ে, দুটো একদিনে পড়ে গেছে। মনে মনে কিন্তু খুবই আশায় আছি যে যেতে পারবো, কিন্তু এইভাবে বৃষ্টি হলে মনটা ভেঙে যাচ্ছে, আর মনে হচ্ছে যে যেতে পারবো না। চলো চাটা করে নিয়ে পরোটাটাও করে নিয়ে মেয়েতে আমাতে বসে বসে খেয়ে নিই। চলো সন্ধ্যেবেলার টিফিনে এটা দেখো বসে বসে খেয়েও নিচ্ছি সন্ধ্যেবেলার টিফিনে, দেখতেই পাচ্ছ। আর রাতের বেলা রান্নার জন্য একেবারে চলে এলাম রান্নাঘরের মধ্যে। দেখো কেটে নিয়েছি পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আর বেগুন।
একটু শুকনো শুকনো করে তরকারি করব, আর তার সঙ্গে কিন্তু করে নেব পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের কারি। তাই ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একেবারে। আর চলো রান্না শুরু করে দিলাম। তারপর বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেগুন দিয়ে মানে গাজর পেঁয়াজ টমেটো সবজি একটা সবজি করবো, আর দিয়ে কারি করবো আর রুটি করবো। চলো করতে থাকি। দেখো বন্ধুরা এদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ শুকনো শুকনো করে, ক্যামেরায় যতটা সাদা বলে মনে হচ্ছে ততটা সাদা কিন্তু নয়, কালারফুল হয়েছিল তরকারিটা। আর চলো এদিকে কিন্তু রুটিটাও করে নেব। দেখতেই পাচ্ছ রুটিগুলো অর্ধেকগুলো করে নিয়েছি আর অর্ধেকগুলো কিন্তু করে নেব। গ্যাসটাও জ্বলছে। চলো একেবারে রুটিগুলো শিখে হটপটের মধ্যে পুড়ে রেখে দেবো। কিন্তু হটপটের মধ্যে পুড়ে রাখলে কী হয়, প্রচণ্ড নরম হয়। দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু আমার ভালো রকমই ফুলছিল। যেহেতু লাস্ট টাইমের একটুখানি কম ফুলেছে, কিন্তু প্রথম দিকে কিন্তু অনেকটাই ফুলছিল। রুটি কিন্তু আমি এভাবেই শিখে নিই, জালের মধ্যে না দিয়েই গ্যাসেতে সরাসরি দিয়ে এইভাবেই রুটিটা আমি শিখে নিই। আর চলো একেবারে আবার মানে রুটিটা করে নিয়ে কিন্তু তরকারিটাও শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু বন্ধ করে দিলাম, তাই জন্য বন্ধ করে এবার কিন্তু নামিয়ে নেব। আর আজকের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যে খেয়েছিল সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। দেখো এরমভাবে শুকনো শুকনো তরকারি তোমরাও করে নিতে পারো। রেসিপিটা তো তোমাদেরকে দেখিয়েছি। কী বলো তো, বেগুন গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা রসুন দিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে শুকনো শুকনো করে নিও, খুবই সুন্দর খেতে লাগবে। চলো ডিম সেদ্ধ করে নিয়ে ডিমগুলো ভেজে নিলাম, আর ডিমের কারি করবো বলে একেবারে রেখে মানে রেডি করে নিলাম। কড়ার মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। চলো একেবারে রেডি হয়েই এসেছে প্রায় ডিম কারিটা। খুব সুন্দর আজকের মেনুটা। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আমার রান্নাবান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নেবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওর সাথে। চলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, আর পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।